যে খবর আপনাদের বলছিলাম যে তৃণমূলের নিশানায় বিজেপি কর্মীরা ইতিমধ্যেই ভ্যান আটকানোর প্রচেষ্টা হচ্ছে এরকম অভিযোগ সামনে আসছে। বিভিন্ন জেলায় ইভিএম বহনকারী গাড়ি আটকানোর অভিযোগ। তৃণমূলের নিশানায় বিজেপি কর্মীরা নন্দীগ্রামে একাধিক বুথে ভ্যান থামানোর চেষ্টা, অভিযোগ বিজেপি নেতাদের বিরুদ্ধে। একদিকে যখন নন্দীগ্রামে অভিযোগ হচ্ছে, পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখবো যে বোলপুর বিধানসভার কালিশায়ের অঞ্চল থেকেও কিন্তু এরকম অভিযোগ সামনে আসছে। ইভিএম ভর্তি গাড়ি নিয়ে পালানোর অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী এবং কমিশনের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। ইভিএম পাল্টাতে পারে এমনটাই আশঙ্কা ভারতীয় জনতা পার্টি। ঠিক কি পরিস্থিতি, কেন্দ্রীয় বাহিনী কি এখনো মোতায়েন রয়েছে এলাকায়, জানাবেন। ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মনাবের বংশী। মনা, দেখো, একেবারেই তাই। তুমি জানো যে প্রথম দফার যে নির্বাচন 152টি কেন্দ্রে, তার মধ্যে রয়েছে বীরভূমের 11টি বিধানসভা কেন্দ্রে আজকে ভোট গ্রহণ যে প্রক্রিয়া সেটা সম্পূর্ণ হয়েছে। কিন্তু দেখো, তারপরেই রাত গড়াতেই কিন্তু একটা অপ্রীতিকর ঘটনা কিন্তু সামনে এসছে। যেটা আমরা জানতে পারছি সেটি হচ্ছে যে বোলপুর বিধানসভার অন্তর্গত কালিশায়ের সেখানে একটি মারুতি ইকো গাড়ি, সেই ইকো গাড়িটি ইভিএম ভর্তি ছিল এবং সেই গাড়িটি নাকি, যেটা বিজেপি অভিযোগ করছে, যে সেখানে তৃণমূল দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সেই গাড়ি ইভিএম বদলানোর একটা প্রক্রিয়া, অন্যত্রে নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া, সেটা বিজেপি কিন্তু এটা অভিযোগ করেছে। এবং এই অভিযোগকে সামনে আসতে রীতিমতো চাঞ্চল্যকর পরিবেশ। গাড়ি কোন দিকে মুভমেন্ট করছে সেই গাড়ি বিজেপির কর্মীরা ধাওয়া করে, সেই কালিশায়ার হয়ে শান্তিনিকেতন হয়ে যখন মহকুমা শাসকের দপ্তরে সেই গাড়ি এসে পৌঁছলো, মাঝখানে আটকে দিয়ে বিক্ষোভ দেখিয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সেই গাড়ি বোলপুর মহকুমা শাসকের দপ্তরে সেই গাড়ি পৌঁছেছে, ইভিএম ভর্তি গাড়ি। বিজেপির কর্মী সমর্থকরা এসছে, সেখানে প্রার্থীরা এসছে। তাদের বক্তব্য যে তৃণমূল আইপ্যাক দ্বারা এটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে, সেই গাড়ি অন্যত্র সরানোর চেষ্টা করেছে। কিন্তু দেখো, একটা বিষয় এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্ন রয়ে যাচ্ছে যে পুরো সম্পন্ন এই নির্বাচন প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা তো করছে নির্বাচন কমিশন, সেখানে কড়া দায়িত্ব রয়েছে কেন্দ্রীয় বাহিনী। তাহলে এই ইভিএম যদি বুথ থেকে যদি রিসিভ সেন্টারে নিয়ে যাওয়া হয় তাহলে তো কমিশন করছে, তাহলে এখানে বদলে ফেলা হওয়ার উপায় কি দেখছে, কারণ কি দেখছে, বা অন্যত্র নিয়ে যাওয়ার কারণ কি দেখছে বিজেপি, সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে। অবশ্যই বিজেপি কর্মীদের আমরা কিন্তু প্রশ্ন করেছিলাম যে আপনারা কি তাহলে কমিশনের বিরুদ্ধে কিন্তু অসন্তোষ প্রকাশ করছেন, তাদের ভূমিকা কি সন্তোষজনক নয়? বিজেপি কর্মীরা বলছেন এটাও যে নয় এমনটা নয়, কমিশন কি করছে, কমিশনের ভূমিকা নিয়েও কিন্তু বিজেপি কর্মীরা কিন্তু প্রশ্ন তুলেছেন। সব মিলিয়ে দিনের শেষে বোলপুরে বিশেষ করে ইভিএম ম্যানিপুলেটেড যে একটা অভিযোগকে সামনে নিয়েছে বিজেপি, যা ঘিরে রীতিমতো অশান্তর পরিবেশ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। বোলপুর মহকুমা শাসকের দপ্তরের ঠিক আঙ্গিনায় সে ইভিএম ভর্তি গাড়ি সেখানে রয়েছে, সেখানে কেন্দ্রীয় বাহিনী জওয়ান, পুলিশ রয়েছে, সেখানে বিজেপির প্রার্থী ইতিমধ্যেই দিলীপ ঘোষ এসছে, বাইরে থেকে বিক্ষোভ চলছে, কার্যত একটা অশান্তর পরিবেশ, অশান্তর একটা চিত্র কিন্তু বোলপুর মহকুমা শাসক দপ্তরের চত্বরে, সেটা কিন্তু বলা যেতে পারে। অনেক ধন্যবাদ তোমায় মনা। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি মনাবের বংশী।